আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। অ্যাগ্রো7 ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, যেটা হচ্ছে যে আমরা যারা এই বোরো মৌসুমে বোরো ধান চাষ করেছি, এ সময় আমরা বোরো ধানের প্রথম চাপান সার প্রয়োগ করেছি, কিন্তু আমাদের বোরো ধানের পাশকাঠি বা ধানের কুচির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। কেন পাশকাঠি আসতেছে না, এই প্রবলেমটা আমরা পড়েছি। তো এই সময় এই বোরো ধানে কোন কোন সার এবং কোন কোন খাদ্য ব্যবহার করলে ধানের কুশি এবং পাশকাঠির সংখ্যা বৃদ্ধি করতে পারবেন, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও যে সকল চাষি ভাইরা অনেক পরিচর্যা করেও ধানের তেমন বৃদ্ধি লক্ষ্য করতে পারছেন না, সে সকল চাষি ভাইদের জন্য একটি স্পেশাল প্রোডাক্টের তথ্য শেয়ার করব, যেটি প্রয়োগ করলে ধান গাছের প্রচুর পরিমাণে শিকড় এবং পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, আমরা প্রতিটা কৃষকই কিন্তু ধানের অধিক ফলন পাওয়ার জন্য আগ্রহী। আমরা সবাই ধানের ফলন বেশি চাই। মূল জমিতে চারা রোপণের পর অন্যান্য ব্যবস্থাপনার সাথে সাথে আমরা কিন্তু ধানের কুচি এবং পাশকাঠির সংখ্যা কিন্তু বাড়াতে হবে, কারণ পাশকাঠির সংখ্যা যত আমরা বাড়াতে পারবো ততই কিন্তু আমরা ফলন বেশি পাবো। এজন্য ধানের ফলন বৃদ্ধি পেতে হলে দ্রুত কুশি এবং পাশকাঠির সংখ্যা এবং ফলন পেতে চাইলে সঠিক সময়ে কিন্তু আমাদেরকে সুষম মাত্রায় খাদ্য উপাদান প্রয়োগ করতে হবে, যাতে ফসলের কোনো প্রকারের খাদ্য উপাদানের ঘাটতি না হয়। আমরা সাধারণত যারা ধান চাষ করে থাকি, এসব জাতের মধ্যে রয়েছে কিছু স্বল্পমেয়াদী জাত এবং কিছু দীর্ঘমেয়াদী জাত। সাধারণত বীজতলা থেকে চারা উত্তোলনের পর মূল জমিতে রোপণের পর রোপণের 7 থেকে 15 দিনের মধ্যে ধান গাছের নতুন শিকড় এবং নতুন পাতা গজাতে শুরু করে। মূল জমিতে যে চারাটা রোপণ করা হয়, সে চারাটা ধকল কাটানোর পর ধানের কুশির অবস্থায় পাতা গজাতে শুরু করে। এ সময় আপনারা চারা রোপণের 14 থেকে 15 দিনের মধ্যে প্রথম চাপান সার আপনারা ওপরে প্রয়োগ করবেন। তো এ সময় আপনারা ইউরিয়া সারের সঙ্গে আর কোন কোন সার প্রয়োগ করলে ধানের গাছের কুশি সংখ্যা দ্রুত বৃদ্ধি করতে পারবেন এবং কি কি পরিচর্যা করলে প্রথম থেকে রোপিত চারাগুলো সবুজ এবং সতেজ রাখতে পারবেন, সে সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। সম্মানিত চাষি ভাইরা, আপনারা যখন জমি তৈরি করে ফেলবেন তখনই আপনারা এই সারগুলো দিয়ে দেবেন। যেমন এখানে আপনারা প্রতি 33% জমির কথা বলছি। এই প্রতি 33% জমিতে ইউরিয়া 10 কেজি, পটাশ 15 কেজি, এসএসপি যেটা সিঙ্গেল সুপার ফসফেট সার, এই সারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই এসএসপি সারটা এটা কিন্তু ধানের পাশকাঠি নিয়ে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সার, সেটা আপনারা দেবেন 15 কেজি করে। এর মধ্যে ডাই অ্যামোনিয়াম ফসফেট যেটাকে বলা হয় ড্যাপ, আর সেই ড্যাপ দেবেন আপনারা 15 কেজি। এর সাথে আপনারা সালফার 80 WG, যেমন থিওভিট, কুমোলাস, বিভিন্ন কোম্পানির আছে। সাথে জিঙ্ক 36%, মনোজিঙ্ক এবং ম্যাগনেসিয়াম 1 কেজি, সাথে বোরন 1 কেজি, যেটা হচ্ছে আপনারা 20% বোরন যেটা মাটিতে প্রয়োগ করে সেটা আপনারা প্রয়োগ করবেন। এটা কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন। সম্মানিত চাষি ভাইরা, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা তো ধান রোপণ করেছি এবং ধানের বয়স অলরেডি 20 দিন হয়ে গেছে, আমি তো এগুলো প্রয়োগ করি নাই। সমস্যা নাই, সেক্ষেত্রে আপনারা করবেন কি, এখন যখন 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা যে প্রথম চাপান সার প্রয়োগ করবেন, সে সময় আপনারা উপরোক্ত সারগুলো, এখানে যে আমি অনুখাদ্য কথাগুলো বললাম, যেটা আপনার গাছের যে 17টা খাবার লাগে তার মধ্যে যে উপাদানগুলো সালফার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন, এগুলো আপনারা প্রয়োগ করবেন। যখন এগুলো প্রয়োগ করবেন তারপর দেখবেন যে আপনার ধানের যেমন পাশকাঠি সংখ্যা বৃদ্ধি পাবে, তেমনি ধানের সবুজ ভাব আসবে। আমি একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাডভাইস দিব আপনাদের, সেটা হচ্ছে যে দেখুন, জমিতে যদি আপনি আপনারা যে পানিটা দেন, আর এই পানিটা শুরু থেকে 50 দিনের মধ্যে যদি আপনি প্রতি সপ্তাহে 2 দিন করে যদি আপনি পানি বের করে দিতে পারেন বা শুকাইতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে এবং ধানের শিকড় গজাবে। এখন দেখেন, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি টিপস। আপনারা এটা মনে রাখবেন যে আপনারা এটা করার চেষ্টা করবেন 0 থেকে 50 দিনের মধ্যে আপনারা প্রতি সপ্তাহে 2 বার করে চেষ্টা করবেন।
আপনারা যে জমিতে ধানটা চাষ করবে সেই জমিতে যেন পানি বের করে দেওয়া যায়। এরপর গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে সেটা আপনারা প্রতি 33% বা 1 বিঘা জমিতে 100 মিলি পিজিআর, যে কোনো কোম্পানির মানে ভালো কোম্পানির পিজিআর আপনারা ব্যবহার করবেন। যেমন ফ্লোরা, মিরাকুলান, বায়োগ্রিন এই ধরনের পিজিআরগুলো আপনি প্রয়োগ করতে পারেন। পিজিআরটাও কিন্তু ধানের পাশ কাটিয়ে আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সাথে করবেন কি, অনেকে বলে থাকেন যে আমি কি স্প্রে করতে পারবো কি না। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো যারা জমিতে সালফার দিতে পারেননি তারা সেক্ষেত্রে করতে পারেন কি, আপনারা প্রতি 16 লিটার পানিতে 100 গ্রাম করে সালফার নিয়ে সেটা কিন্তু স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পাশ কাটি ভালো আসবে। আর যে কথাটা বলছি যে বোরন, সেটা আপনারা মাটিতে বোরন 20% যেটা প্রয়োগ করবেন। যদি আগে আপনারা প্রয়োগ না করে থাকেন, পরে সেক্ষেত্রে আপনি 17% সলুবার বোরন আছে, সেটা আপনি স্প্রে করতে পারেন। সেটাও কিন্তু ধানের পাশ কাটি আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সম্মানিত চাষি ভাইরা, এই ধান চাষে যদি আপনাদের পাশ কাটি আসে তাহলে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট আসবেই। এক্ষেত্রে হয় কি, আপনারা যারা বিভিন্নভাবে ধান চাষ পদ্ধতিতে ধান চাষ করেন বা অলরেডি করে ফেলেছেন, তারা আমার এই কথাগুলো, আমি যে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বললাম, এই কথাগুলো একটু অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে দেখবেন যে খুব ভালো একটা আপনি ফিডব্যাক আসছে। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আলোচনা করলাম যে বোরো ধান চাষে ধান গাছের পাশ কাঠির সংখ্যা কিভাবে বৃদ্ধি করবেন, এর উপর বিস্তারিত আলোচনা করা হলো। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমাদের এই চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।